আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কানেক্টর। কানেক্টরস এটা হচ্ছে কানেকশন। কানেকশন থেকে কানেক্টরস আসছে, অর্থাৎ সংযোগকারী। কানেক্টর অর্থ সংযোগকারী, আর কানেক্ট অর্থ সংযোগ করা। কানেক্টর মানে যে সংযোগ করে, যে ওয়ার্ডগুলি ওইগুলোকে কানেক্টর বলা হয়। তো এই জাতীয় অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। তো কানেক্টরটা কি? এটা দুইটা সেন্টেন্সকে একসাথ করে, দুইটা সেন্টেন্সকে জোড়া লাগায়, অর্থাৎ দুইটা সেন্টেন্সের মাঝে বসে। তো এখন কি কি ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা এই কানেক্টর ব্যবহার করব? তো সাধারণত বেশি ক্ষেত্রে ব্যবহার হয় দুইটি বিপরীত সেন্টেন্স। প্রথমে একটা কাজ, এরপরে একটা ফলাফল, অথবা প্রথমে একটা কারণ, এরপরে একটা ফলাফল, অথবা এই একই সেন্টেন্স, প্রথমে যে সেন্টেন্সটা ব্যবহার হয় এই সেন্টেন্স সম্পর্কে বাড়তি ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো এখানে আমরা যে জিনিসটা আলোচনা করব, সুইটেবল কানেক্টরস আমাদের 9-10 এইচএসসিতে থাকে। এগুলো যদি কোনো লার্নার না বুঝে শুধু প্র্যাকটিস করে, মডেল কোশ্চেন দেখে দেখে প্র্যাকটিস করে, না বুঝে যদি করা হয় তাহলে কিন্তু সেই ভালো করতে পারবে না পরীক্ষায়। তো গ্রামার পয়েন্টে যেটা আছে এটা অবশ্যই শিক্ষার্থীদেরকে বুঝতে হবে। এখানে কানেক্টর যদি শিক্ষার্থীরা একটা প্যাসেজ বুঝতে পারে তাহলে সেটা তাদের জন্য সলভ করা খুবই সহজ হয়ে যাবে, কারণ সবগুলো কানেক্টরের সিস্টেম কিন্তু এক। তো এখন সুইটেবল কানেক্টরস, আমরা এখানে কিছু কানেক্টর লিখেছি যেগুলো দুইটা সেন্টেন্সকে সংযোগ ঘটায়, সংযোগকারী। তো প্রথমে বাট দো, দুইটা কানেক্টর লিখেছি, একটা হলো বাট আর একটা হলো দো। তো এটা কখন ব্যবহার হয়? এটা হলো বিপরীত, দুইটা সেন্টেন্স হতে হবে, প্রথম একটা বিপরীত, এরপরে আরেকটা বিপরীত, দুইটা কিন্তু কন্ট্রাডিকশন, ট্রু কন্ট্রাস্টিং স্টেটমেন্ট, দুইটা বিপরীত ভাবযুক্ত, বাট এবং দো। আরেকটা হলো দেয়ারফর, দেয়ারফর এবং সো, এই দুইটা কানেক্টর ব্যবহার হয়। প্রথমে একটা কারণ হবে, এরপরে একটা ফলাফল হবে, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট, রিজন অ্যান্ড রেজাল্ট। প্রথমে একটা কারণ হবে, এরপরে একটা ফলাফল, দুইটা সেন্টেন্স। এটাও দুইটা সেন্টেন্স। এখানে দুইটা সেন্টেন্স সবসময় বিপরীত হবে, বাট এবং দো। এখানে দুইটা সেন্টেন্স, প্রথমে একটা কারণ হবে, এই কারণে এই ফলাফলটা আসবে। এরপরে হোয়াইল, হয়ান, এগুলা সময়কে নির্দেশ করে। হোয়াইল এবং হয়ান এগুলো সময়কে নির্দেশ করে। আর হুইচ, হু, এই দুইটা প্রনাউন, রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার যদি আমরা করি, একটা বসে ব্যক্তির জন্য আর একটা বস্তুর জন্য। বস্তুর ক্ষেত্রে আমরা হুইচ, ব্যক্তির ক্ষেত্রে হু। এরপরে বিকজ, সিন্স, এই দুইটা কানেক্টর রিজন, কারণ বর্ণনা করার জন্য আসে। অর্থাৎ এই দুইটার পরে যে সেন্টেন্সটা বসবে এটা একটা কারণ হবে। বিকজ এবং সিন্স এই দুইটার পরে কারণমূলক একটা সেন্টেন্স থাকবে। তো এগুলো গেল আমাদের অর্থ। তো এগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার হয় আমাদেরকে সেটা সলভ করতে হলে প্রথমত আমাদের সেন্টেন্সটা দেখতে হবে। যেমন এখানে আমরা একটা প্যাসেজ লিখেছি, এখন এই প্যাসেজটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সুইটেবল কানেক্টর বসিয়ে। তো এটা করতে গেলে আমাদেরকে প্রথম যে জিনিসটা লাগতে হবে, গ্যাপের আগে একটা সেন্টেন্স আছে, গ্যাপের পরে একটা সেন্টেন্স আছে। এই দুইটা সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স ওইটা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা কি বিপরীত ভাবযুক্ত, নাকি প্রথমে একটা কারণ এরপরে একটা ফলাফল, নাকি টাইম, নাকি প্রথমে কারণ বর্ণনা করছে, এই সেন্টেন্সগুলি শিক্ষার্থীদেরকে আগেই রিয়েলাইজ করতে হবে। যেমন এখানে আমরা দেখি এইটা গ্যাপ, গ্যাপের পরে আগে কি ধরনের সেন্টেন্স আছে, গ্যাপের পরে কি ধরনের সেন্টেন্স আছে আমরা পড়ি। উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, গাছ হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা একটা সেন্টেন্স। এরপরে গ্যাপের পরে দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন দেয়, তারা উৎপাদন করে কি, তারা উৎপাদন করে অক্সিজেন।
তাহলে তারা উৎপাদন করে অক্সিজেন আর গাছ হলো গুরুত্বপূর্ণ জিনিস। এই দুইটা সেন্টেন্স কি ধরনের সেন্টেন্স? কন্ট্রাস্টিং নাকি সিমিলার নাকি প্রথম একটা কজ এন্ড এরপরে একটা ফলাফল? এখানে গাছ কেন গুরুত্বপূর্ণ? গাছ এই জন্য গুরুত্বপূর্ণ যে তারা অক্সিজেন উৎপাদন করে, এই জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই প্রথমে এটা একটা ফলাফল। গুরুত্বপূর্ণ কেন হয়েছে? ট্রিজটা কেন গুরুত্বপূর্ণ হয়েছে? কারণ অক্সিজেন উৎপাদন করার কারণে। এটা গুরুত্বপূর্ণ কেন হয়েছে? কারণ অক্সিজেন উৎপাদন করার কারণে। তাহলে আমরা এখানে বসাবো বিকজ। বিকজের পরে সিন্স, বিকজের পরে রিজন, যে কারণটা কি? গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি? কারণ তারা অক্সিজেন প্রডিউস করে, এই জন্য। তাহলে এখানে কারণটা আসবে। সিন্স এবং বিকজ দুইটা আছে। এখন আমরা কোনটা নেব? দুইটাই তো কারণ বর্ণনা করার জন্য আসে। দুইটার পরে যে সেন্টেন্সটা বসে এটা কারণ যুক্ত হইতে হবে। এখন বিকজ বসে সরাসরি কারণ এবং বেশি জোর দেওয়ার জন্য এই বিকজটা ব্যবহার করব আমরা। এই দুইটা যদি এট এ টাইমে থাকে আমরা বিকজটা নেব। আর সিন্স তো নর্মাল কারণ বর্ণনা করার জন্য, নমনীয় কারণ। তো এখন বিকজটা হলো স্ট্রং কারণ এবং সরাসরি কারণ বোঝায়, বেশি কারণ। তো এই জন্য আমরা বিকজটা প্রথমে এখানে বসাইতে হবে। বিকজ trees are very important because they produce oxygen. এটা গেল আমাদের সেন্টেন্স। এখন আমরা পরবর্তী আবার গ্যাপ আছে। অক্সিজেন ড্যাশ ইজ আ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, যেটা গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যক বসবাসকারী সকল জীবজন্তুর জন্য। এখানে যে গ্যাপটা আছে আমরা দেখতে হবে গ্যাপের আগের সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা। গ্যাপের আগের সেন্টেন্স হলো এখান থেকে, আবার এরপরে হলো এখান থেকে। এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স এটা দেখতে হবে। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে। এখন এই গ্যাপের আগে যদি নাউন থাকে তাহলে এখানে আমরা এই একটা প্রোনাউন বসাইতে হবে। এভাবে যদি ভার্ব থাকে, ভার্বের আগে যদি গ্যাপ থাকে, এরপরে যদি নাউন থাকে, এখানে যেহেতু নাউন এই জন্য এখানে একটা রিলেটেড প্রোনাউন বসাইতে হবে। এখন আমরা হু বসাবো না হুইজ বসাবো? অক্সিজেন এটা হলো বস্তুবাচক, অক্সিজেনে বস্তুবাচক, বস্তুবাচকের জন্য আমরা হুইজ বসাবো। এখানে আমরা হুইজ বসাবো। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপাদন করে, যেটা হুইচ ইজ এ মাস্ট ফর অল লিভিং ক্রিয়েচার, যেটা বসবাসকারী জীব জন্তুর জন্য, সকল প্রাণীর জন্য অত্যাবশ্যক। এখানে হুইচটা নির্দেশ করছে অক্সিজেনটাকে। আমরা হু না বসিয়ে হুইচ বসিয়েছি, কারণ অক্সিজেনটা এখানে যে নাউনটা থাকবে ওইটা অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। অক্সিজেনটা বস্তুবাচক, এই জন্য আমরা হুইচ বসিয়েছি। তো এটা গেল আমাদেরকে। এখন আমরা দেখব এরপরে সেন্টেন্সটা। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের বন্ধু, মানে তারা মানে গাছ, গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এই সেন্টেন্সটা দেখে আমাদেরকে গ্যাপের আগের সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা দেখতে হবে এটা কি ধরনের সেন্টেন্স। তারা আমাদের ভালো বন্ধু। উই আর নট কনসাস অফ ইট, এখান পর্যন্ত আমাদের দেখতে হবে। তাহলে তারা আমাদের ভালো বন্ধু, উই আর নট কনসাস অফ ইট, তাহলে আমরা এইটা সম্পর্কে সচেতন নই। তাহলে এখানে দেখা যাচ্ছে গাছ বন্ধু যদি কেউ হয় তার সম্পর্কে সচেতন থাকা দরকার, অর্থাৎ সচেতন থাকা অবশ্যই দরকার। তো এখানে সম্পূর্ণ বিপরীত দুইটা সেন্টেন্স। দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, উই আর নট কনসাস অফ ইট, আমরা এইটা সম্পর্কে সচেতন নই। তাহলে এটা বিপরীত হয়ে গেল, সরাসরি বিপরীত। বন্ধু হইলে সাধারণত সচেতন থাকার কথা, কিন্তু বন্ধু হওয়া সত্ত্বেও সচেতন নয়, তাহলে বিপরীত। তাহলে এখানে কোন ওয়ার্ডগুলি বিপরীত ব্যবহার করা হয়, কোন কানেক্টরগুলি? বাট দো, বাট দো দুইটা কানেক্টরই বিপরীত সেন্টেন্স যুক্ত করে। প্রথমে একটা সেন্টেন্স, এরপরে একটা সেন্টেন্স, দুইটা হবে বিপরীত সেন্টেন্স, একটা আরেকটার সাথে সম্পূর্ণ কন্ট্রাডিকশন। তো এখানে দুইটা আছে, দুইটা থেকে আমরা কোনটা নেব? দুইটা দো অল দো এভাবে দুইটা থাকলে আমাদেরকে বাট নিতে হবে, বাট
বাটটা কেন নেব? বাটটা হলো সরাসরি বিপরীত, একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স সম্পূর্ণ আলাদা, বিপরীত ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং এটা স্ট্রং এমফাসাইজ দেওয়া, জোর দেওয়া হয় কঠিনভাবে, বাট সরাসরি বিপরীত। আর দো এটা হলো নমনীয় বিপরীত, কম বিপরীত। তো বাটটা হলো সরাসরি। তো এখানে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের ভালো বন্ধু। এবার সরাসরি এন্ট্রি হয়ে গেছে, উই আর নট কনসিয়াস অফ ইট, আমরা এটা সম্পর্কে সচেতন নই। তো এই জন্য আমরা এখানে বাট বসাবো, এখানে আমাদেরকে বাট বসাইতে হবে। এরপরে আমাদেরকে বসাইতে হবে, এটা তো গেল। এরপরে টাইম ইজ কামিং, সময় আসছে, সময় আসবে, এটা একটা। এরপরে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, তাহলে এখানে টাইম বোঝাচ্ছে, সময়, টাইম বোঝাচ্ছে যে যখন সময় আসবে তখন আমাদের জন্য অবশিষ্ট কোনো গাছ থাকবে না পৃথিবীতে। তাহলে সময় কোনটাকে নির্দেশ করে? হয়ান হোয়াইল। তো এই দুইটা আছে, দুইটা থেকে আমরা কোনটা বসাবো? আমরা বসাবো হয়ান। কেন? হয়ান হলো নির্দিষ্ট পয়েন্ট ইন টাইম, নির্দিষ্ট সময়, আর হোয়াইল হলো দুইটা চলমান অ্যাকশন। তো এখানে সময় যখন আসবে, নির্দিষ্ট একটা সময় আসবে পৃথিবীতে, এই সময় আসলে গাছগুলো উদাও হয়ে যাবে, তাইলে নির্দিষ্ট সময় বুঝাতে আমরা হয়ান ব্যবহার করব। তো টাইম ইজ কামিং, এখানে আমাদেরকে হয়ান ব্যবহার করতে হবে, হয়ান। The time is coming when there will be no trees left for us, এটা গেল। এরপরে আমাদেরকে আবার পড়তে হবে গ্যাপের আগের সেন্টেন্সটা, গ্যাপের পরের সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, এটা আমাদেরকে পড়তে হবে। তো এখন এখান থেকে আমরা পড়ি, এখান থেকে আমরা পুরো সেন্টেন্সটা পড়ি। টাইম ইজ কামিং when there will be no trees left for us, যখন সময় আসবে তখন আমাদের জন্য অবশিষ্ট কোনো গাছ থাকবে না। এরপরে তাহলে এখন আমাদেরকে এখান থেকে দেখতে হবে টাইম ইজ গ্যাপের আগের সেন্টেন্সটা, পরের সেন্টেন্সটা। দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ থাকবে না। উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। ফর আর ওন সেক, আমাদের নিজেদের ভালোর জন্য। তাহলে কি ধরনের সেন্টেন্স এটা? এটা হলো একটা এই কারণ, অর্থাৎ কারণ গাছ না থাকার ফলে উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের ভালোর জন্য আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে এই দুইটা সেন্টেন্স কিন্তু কজ এন্ড এফেক্ট, যখন সময় আসবে তখন কোনো গাছ থাকবে না, এটা কারণ। গাছ না থাকলে ফলাফলটা কি হবে? গাছ না থাকলে তখন আমাদেরকে কি করতে হবে? উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, আমাদের নিজেদের ভালোর জন্য আমাদেরকে গাছ লাগাতে হবে। এখানে আমরা দেয়ারফর অথবা সো দুইটা থেকে একটা ব্যবহার করব, কারণ এবং ফলাফল। গাছ না থাকার কারণেই আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে, এটা হলো ফলাফল। যদি গাছ থাকতো তাহলে আমরা বেশি বেশি গাছ লাগানো আমাদের প্রয়োজন হতো না। তো এই কারণ, গাছ না থাকার কারণেই আমাদেরকে বেশি বেশি লাগাতে হবে গাছ। এই জন্য এখানে সো এবং দেয়ারফর আমরা দুইটা থেকে একটা ব্যবহার করতে পারি। এখন কোনটা ব্যবহার করব? দেয়ারফর হলো এটা ফর্মাল, দেয়ারফরটা আমরা ফর্মালের জন্য ব্যবহার করতে পারি। সোটা কথাবার্তা ব্যবহারের জন্য আমরা সোটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেয়ারফরটা ব্যবহার করি, দেয়ারফর উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক। এইভাবে সেন্টেন্সগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সগুলো কি কন্ট্রাডিকশন, বিপরীত, নাকি কারণ ফলাফল, সময় বা ব্যক্তিবস্তু, এগুলা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এইভাবে বুঝে বুঝে যদি শিক্ষার্থীরা পড়ে, সলভ করে, তাহলে তারা বুঝে আসবে এবং তারা ভালো করতে পারবে। আজকের মতো আমাদের আলোচনা এতটুকু পর্যন্ত, যে সুইটেবল কানেক্টর, এটা যদি শিক্ষার্থীরা কমপ্লিটলি ভাবে বুঝতে পারে, অন্য একটা প্যাসেজে গেলে, তাহলে অন্য একটা টেক্সট পড়লে তাদের জন্য এটা ইজি হয়ে যাবে। কারণ ওইগুলোতে কানেক্টর এগুলো থাকবে, বাট, দো, দেয়ারফর, সো, হোয়েন, হোয়াইল, হুইচ, হু, বিকজ, সিন্স।
তো এটা একটা ব্যবহার জানলে সবগুলো ব্যবহার হবে। যেমন দেয়ার পর সব সময় কারণ ফলাফলের জন্য ব্যবহার হয়। বাট দো সব সময় বিপরীত অর্থের জন্য। হোয়ান হোয়াইল দুইটাই সময়ের জন্য। হুইচ হু ব্যক্তি বস্তুর জন্য। বিকজ সিন্সের পরে সবসময় কারণ থাকবে, কারণ জাতীয় সেন্টেন্সটা থাকবে। বিকজ সেন্সের পরে রিজন কারণ জাতীয় সেন্টেন্সটা থাকবে। যেমন ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ দে প্রডিউস অক্সিজেন, এটা হলো কারণ। বিকজ দে প্রডিউস অক্সিজেন, তারা এই অক্সিজেন উৎপাদন করে, এই জন্যই তারা গুরুত্বপূর্ণ। এই কারণ জাতীয় বলবে। তবে বিকজটা হলো সরাসরি কারণ জাতীয়র জন্য ব্যবহার করা হয়। সিন্সটা হলো লেস, কম, কারণের জন্য ব্যবহার করা হয়। তো আমাদের এইটা গেল আজকের আলোচনা, সুইটেবল কানেক্টরস। একটা প্যাসেজ বুঝলে, একটা টেক্সট বুঝলে আরগুলা ইজি হয়ে